বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 3.1 এ যতগুলো ম্যাথ দেওয়া আছে ইনশাআল্লাহ সবগুলো ম্যাথের সমাধান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, বাকি অধ্যায়ের ক্লাসগুলো পেতে চাইলে আমাদের এই মূল চ্যানেলে চলে আসতে হবে। তারপরে প্লেলিস্ট অপশনে আসতে হবে। প্লেলিস্ট অপশনে এসে নিচের দিকে আসলে এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপরে ভিডিও আপলোড করা আছে পার্ট বাই পার্ট আকারে। তোমরা তোমাদের যেটা প্রয়োজন সেটা দেখে নিতে পারবে। তো আমরা 1 নাম্বার থেকে শুরু করি। 1 নাম্বার হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এখানে আমাদের 1 নাম্বারে হচ্ছে বর্গ নির্ণয় করতে হবে। তো সেটা আবার সূত্রের সাহায্যে করতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র a + b এর হোল স্কয়ার। এই সূত্রটা আমরা ইউজ করব। এর হোল স্কয়ার সমান কত? a² + 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। প্লাসের সূত্র আর মাইনাসের সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার সমান a² - 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এই সূত্র ব্যবহার করতে হবে। যেমন ক নাম্বার রয়েছে 2a + 3b। 2a + 3b এটাকে আমরা প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা a ধরবো, আর দ্বিতীয় স্থানে যেটা থাকবে সেটাকে আমরা b ধরবো। তাহলে 2a + 3b এর বর্গ। দেখো 2a + 3b এর বর্গ। বর্গ কি হবে? তো বর্গ করতে হলে সেটাতে স্কয়ার দিতে হবে, তাই আমরা উপরে একটা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে a² + 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। দেখো এই যে প্রথমটাকে মানে 2a টাকে আমরা a ধরবো, এটাকে a ধরবো আর এই পুরোটাকে b ধরলাম। তাহলে a² + 2ab + b স্কয়ার। তো a স্কয়ার করলে কি হবে? a স্কয়ার মানে এখানে 2a এর হোল স্কয়ার। 2a, দেখো 2a এর হোল স্কয়ার রয়েছে। তো 2a এর হোল স্কয়ার মানে কি? 2 × 2 = 4, মানে যে সংখ্যার উপর স্কয়ার থাকবে ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। তাহলে 2 কে যদি স্কয়ার করি তাহলে 2 × 2 = কত হয়? 4 হয়ে যায়। আর এখানে রয়েছে a, এর উপরে স্কয়ার আছে তার স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে 4a² হয়ে যাবে। আর এখানে 2ab, 2ab এ দেখো a মানে কত? a মানে 2a আর b মানে কত? 3b। তাহলে এখানে 2 × 2 = 4, 3 × 4 = 12। তো 12ab আর লাস্টে রয়েছে 3b। 3b এর স্কয়ার। 3b এর স্কয়ার করলে কত হয়? 9b স্কয়ার হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে এটার आंसर। তারপর আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বর একই রকম। এখানে বলছে x² + 2/y², এটার মান বের করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এটার আমরা কি করব? স্কয়ার করতে হবে। স্কয়ারের মান x² + 2/y² এর বর্গ। বর্গ করলে এই পুরাটার উপর একটা স্কয়ার চলে আসবে। দেখছো এইটা হচ্ছে সেই স্কয়ার। এই যে এটা। এখন সূত্র কি? সূত্র ওই যে একই। প্রথমে যেটা আছে সেটাকে আমরা a ধরবো, দ্বিতীয় স্থানে যারা আছে সেটাকে b ধরবো। সূত্র হচ্ছে a + b এর হোল স্কয়ার সমান কি? a² + 2ab + b স্কয়ার। এখানে দেখো এখানে x² আমরা মানে x² যেটা সেটাকে আমরা a ধরলাম। তাহলে a ধরলাম, তাহলে x² এর হোল স্কয়ার মানে a², এই যে a²। তারপরে কি আছে? এই যে 2 আছে, এই 2 জায়গায় 2 দিয়ে দিলাম 2। আর এখানে দেখো a, এই যে a মানে কত? এখানে x², a মানে x² ইনটু b। এখানে দেখো b আছে, b মানে কত? 2/y² প্লাস হচ্ছে এখানে b² মানে কত? 2/y², 2/y² তার আবার হোল স্কয়ার। এই যে এখানে কত হয়? x² এর হোল স্কয়ার মানে x⁴ হয়ে যায়, প্লাস এই যে এই 2 আর এই লাস্টে 2, 2 দুগুণ কত হয়? 4 হয়। উপরে আছে x² আর নিচে রয়েছে y², এই যে y²টাকে লিখলাম। প্লাস এখানে যে 2 এর উপরে এখানে স্কয়ার আছে, স্কয়ার করলে এটা কত হয়ে যায়? 4 হয়ে যায়। আর নিচে y² এর হোল স্কয়ার মানে y⁴ হয়ে যায়। তো এইটাই হচ্ছে आंसर, মানে এটা খ নম্বর आंसर। এরপরে গ নম্বর রয়েছে 4y - 5x। তো 4y - 5x এটা হচ্ছে আমরা 4y কে ধরবো a আর 5x কে ধরবো b। তাহলে এখানে আসে হচ্ছে a - b এর হোল স্কয়ার সমান কত হয়? সূত্র হচ্ছে a² - 2ab + b²। মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাসের সূত্র বসবে। ঠিক আছে? তাহলে এখানে মাইনাস আছে তো মাইনাসের সূত্রটা ইউজ করলাম। এখানে কত আছে? প্রথমে আমাদের দিতে হবে a²। এখানে a² মানে কত? 4y তার হোল স্কয়ার -2 ইনটু a মানে কত? 4y ইনটু b মানে কত? 5x প্লাস হচ্ছে 5x এর হোল স্কয়ার হবে।
তো এখানে কত আসে দেখো, এখানে 4y এর স্কোয়ার করলে কত আসে, 16y স্কোয়ার মাইনাস, এখানে দেখো এখানে আছে, এখানে এই যে 5 এবং 4, 5 এবং 4, এই যে এখানে 5 এটা 4, 4 5 কত 20, 20 কে 2 দিয়ে গুণ করবো তাহলে কত হয় 40 হয়ে যায়, 40 xy। এবং লাস্টে রয়েছে 5 এর স্কোয়ার, 5 কে স্কোয়ার করলে কত হয় দেখো, 5 কে স্কোয়ার, স্কোয়ার মানে কি যে সংখ্যা ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ, দেখো 5 কে স্কোয়ার করলে কত হবে, এই যে 25 আছে, 25 আর লাস্টে রয়েছে এক্স, তা এক্স এর উপর স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে আনসার, এটার বর্গ। ওকে, তারপরে হচ্ছে ঘ নম্বর, ঘ নম্বর আমাদের কি করতে হবে, 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ। এটাকে প্রথমে যেটা আছে সেটা কে ধরবো, দ্বিতীয় জায়গায় যেটা আছে সেটাকে বি ধরবো, তো a মাইনাস বি এর হোল স্কোয়ার। সূত্র কি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেইভাবে এখানে আমরা লিখতে পারি, প্রথমে আছে কত 5x, তো 5x স্কোয়ার আছে, এই পুরোটাই আছে, মাইনাস হচ্ছে y তার হোল স্কোয়ার আছে, সমান কত হবে, প্রথমে যেটা আছে সেটা কি a ধরতে হবে, তো এখানে a এর স্কোয়ার আছে, তার মানে 5x স্কোয়ার তার আবার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এখানে কত আছে a মানে কত 5x স্কোয়ার ইন্টু ইন্টু বি মানে কত y, শুধু y, লাস্টে রয়েছে y এর স্কোয়ার, মানে বি স্কোয়ার মানে y স্কোয়ার হবে এখানে। এখানে 5x এর হোল স্কোয়ার, তো 5 কে স্কোয়ার করলে কত হয় 25, 5 5 25, আর এখানে x স্কোয়ার তার আবার হোল স্কোয়ার আছে, তো x স্কোয়ার এর হোল স্কোয়ার করলে x টু দি পাওয়ার 4 হয়ে যায়, মাইনাস এখানে দেখো এই 2 আর এই 5 গুণ করলে কত হয়, 5 গুণ 10 x স্কোয়ার, এই যে x স্কোয়ারটাকে এখানে লিখলাম, আর এই লাস্টের যে y এটাকে এখানে লিখে দিলাম, প্লাস লাস্টের যে y স্কোয়ার, এই y স্কোয়ারটাকে এখানে লিখলাম। এটাই হচ্ছে এটার আনসার, 25x টু দি পাওয়ার 4 মাইনাস 10 x স্কোয়ার y প্লাস হচ্ছে y স্কোয়ার। এরপরে এই নাম্বারটা নম্বরটা 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ করতে হবে। এর বর্গটা আমরা কিভাবে করব, এই বর্গ করার ক্ষেত্রে আমরা একটা পথ অবলম্বন করতে হবে, প্রথমে এই পুরাটাকে a ধরতে হবে, তারপরে এটাকে b ধরতে হবে, ঠিক আছে, এর বর্গ নির্ণয় করব। এটার এখানে সূত্র কি, যেমন দেখো সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র চলে আসবে, a মাইনাস বি এর হোল স্কোয়ার। কেন বলতো, এই যে পুরাটাকে এই পুরাটাকে আমরা a ধরলাম, তারপরে তো মাইনাস আছে, তো এখানে a মাইনাস বি এর হোল স্কোয়ার আসবে। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি দেখো, a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা। তো এখানে 3b মাইনাস 5c মাইনাস 2a এর হোল স্কোয়ার, এখানে এই যেটা এটাকে আমরা a ধরলাম, তাহলে a ধরলাম আর এটাকে ধরলাম b, এরকম ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম। তো এখানে সূত্র কি দেখো, a স্কোয়ার মানে আমরা এই পুরোটাকে a ধরলাম এখানে, তাহলে a মানে 3b মাইনাস 5c এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, এই পুরোটা হচ্ছে a আর এটা হচ্ছে b, আর লাস্টে হচ্ছে b এর স্কোয়ার মানে 2a এর স্কোয়ার। এখন এটা আবার দেখো সূত্রে পড়ছে যে এই অংশটা, এটা যদি সূত্রে পড়ে তাহলে এখানে কত করব, 3b এর স্কোয়ার মাইনাস 2ab, এখানে a বলতে 3b আর b মানে 5c আর প্লাস 5c এর স্কোয়ার, আর এখানে রয়েছে কত, এখানে রয়েছে হচ্ছে এই যে 2 এই যে 2 আর লাস্টে 2a, তাহলে 2a এবং এখানে রয়েছে 2, তার মানে 4a এখানে 3b এর সাথে গুণ করতে হবে, তাহলে কত হয়, এখানে রয়েছে 2 আর লাস্টে প্রথমে 2, তাহলে 4 4 3 4 12 হয়ে যায়, এই যে 12 ab দিয়ে দিলাম, ঠিক আছে, 12ab। ওকে, তো 12ab এখানে দিয়ে দিলাম। আবার এখানে দেখো এই যে মাইনাস, এই মাইনাস আর এই ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস, প্লাসে মাইনাসে এখানে যে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস এই 2 আর এই 2 গুণ করলে কত হয়, 2 2 4 আর এই 5 এর সাথে গুণ করলে 20 হয়ে যায়, তাহলে 20 ac হয়ে যায়। আর লাস্টে রয়েছে 4a স্কোয়ার, লাস্টে 4 স্কোয়ার বসিয়ে দিলাম। আর এই প্রথমে যেটা ছিল 3b এর স্কোয়ার, 3b স্কোয়ার করলে কত হয় 9b স্কোয়ার, তারপর এখানে 2 আর 3 গুণ করলে কত হয় 6 আর 5 30, এই যে 30 দিলাম bc, আর লাস্টে আছে 5c এর স্কোয়ার, তো 5c মানে 5 5 25c স্কোয়ার হয়ে যায়, এটা শেষ। তারপরে 4 নম্বর, এখানে রয়েছে ax মাইনাস by মাইনাস cz, ঠিক একই ভাবে আমাদের এই ম্যাথ গুলো করতে হবে। এখানে প্রথমে যে ax মাইনাস by এটাকে আমরা a ধরবো, ঠিক আছে, a ধরবো, আর এটাকে মনে করো cz, এটাকে b ধরলাম, এর হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে কি করব, সূত্র কি, a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র পড়বে, এটা হচ্ছে a স্কোয়ার
মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এই যে আছে ax মাইনাস by, ax মাইনাস by এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ax মাইনাস by ইন্টু এখানে কত b 2ab আর লাস্টে রয়েছে b এর স্কোয়ার। এখন দেখো এইটাকে আবার স্কোয়ার a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে এখানে ax এর স্কোয়ার মাইনাস 2ab এটা হচ্ছে b আর লাস্টে রয়েছে এখানে b স্কোয়ার। আর এখানে যে ঘটনা ঘটবে যে এইখানে যেটা গুণ করে দেব এই 2 এবং এখানে রয়েছে ax আর লাস্টে রয়েছে cz, এই যে cz এখানে গুণ করলে কত হয় 2acxz 2acxz এটা হয় acxz বা axcz যাই বলি। তারপর দেখো এখানে এই যে ব্র্যাকেটের বাইরে যে মাইনাসটা, এই মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস, প্লাসে মাইনাসে প্লাস হয়ে যায় 2, এখানে রয়েছে by ব্র্যাকেটের ভিতরে আর বাইরে হচ্ছে cz, তাহলে 2bcyz এই যেটা আর লাস্টে রয়েছে cz এর স্কোয়ার, তো c স্কোয়ার z স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আনসার। যেমন এখানে এর a আছে আর x আছে, তার স্কোয়ার আছে, তাহলে এখানে a স্কোয়ার x স্কোয়ার হয় মাইনাস 2ax by প্লাস হচ্ছে b স্কোয়ার y স্কোয়ার, এই যে b স্কোয়ার y স্কোয়ার আর লাস্ট এইটা পুরোটা এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন। এখানে আবার চারটাই রয়েছে তোমার সংখ্যা রয়েছে। 6 নম্বরে দেখো 4টা পদ রয়েছে, এটার আমাদের স্কোয়ার করতে হবে। তো এখানে যেটা আমরা করতে পারি, প্রথম যে 2টা পদ থাকবে সেটাকে আমরা a ধরবো আর দ্বিতীয় যে পদটা রয়েছে সেটাকে আমরা b ধরবো। তাহলে এটা আসে a মাইনাস, মানে পুরোটাকে a ধরি আর দেখছো ভিতরে এখানে মাইনাস রয়েছে, তো a মাইনাস b এর হোল স্কোয়ার সমান কত a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সেইভাবে এখানে a স্কোয়ার দিয়ে দিলাম, এই পুরোটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2, এই পুরোটা হচ্ছে a আর এই পুরোটা হচ্ছে b, তো মাইনাস 2ab আর লাস্টে আবার b স্কোয়ার রয়েছে। এখন এইটাকে তো আবার স্কোয়ার করা যায়, এই যে এতটুক দিয়ে স্কোয়ার করা যায়। স্কোয়ার কিভাবে করব দেখো, এখানে প্রথমে রয়েছে 2a, তাহলে 2a এর স্কোয়ার প্লাস 2a মানে 2a আর b মানে হচ্ছে 3x আর প্লাস b মানে 3x এর হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a আর b, মানে এই পুরোটাকে আমরা গুণ করব, এই পুরোটাকে আমরা গুণ করে তারপরে এখানে বসাবো। তো কিভাবে আমরা গুণটা করতে পারি, যেমন দেখো এখানে এই যে প্রথমে 2 আছে, এই 2 আর এই 2 মানে 2a বা 2a আর এখানে আছে 2y, গুণ করলে কত হয় 2 দুগুণ 4a আর y হয়। তারপর দেখো এখানে এই যে 2a, এই 2a এবং এই যে 5z এর সাথে গুণ করে দেব, আবার প্লাস হয়ে যায়, এখানে 5 দুগুণ 10az। তারপরে এখানে 3x, এই 3x টাকে 2y এর সাথে গুণ করব, তাহলে 3 দুগুণ 6xy প্লাস এই 3 এর সাথে 3x এর সাথে 5z গুণ করব, তাহলে 15xz, এই যে 15xz। ওকে, এটা হয়ে গেল। এরপরে তাহলে এখানে লাস্টে আবার এখানে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ঠিক আছে, তো যেটা হলো 15xz, ওটার সাথে আবার বাইরে কিন্তু 2 ছিল, ওইটা সবগুলোর সাথে গুণ করে দেবো, এই সবগুলোর সাথে গুণ করে দিতে হবে এবার। ঠিক আছে, তো সবগুলোর সাথে আমরা গুণ করে দেবো। তার আগে আমরা এই প্রথমে একটা কাজ করতে পারি, সেটা দেখো এখানে 2a, এই যে 2a মানে কত 4, 2 দুগুণ 4a স্কোয়ার আর এই 3টা গুণ করব, তাহলে 2 দুগুণ 4, 3 4 12ax প্লাস হচ্ছে 9x এর হোল স্কোয়ার, 9 মানে 3x এর হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার হয়ে যায়। তারপরে এখানে এই যে 4ay আছে, তাহলে এর সাথে 2 গুণ করলে কত হয় 4 দুগুণ 8 হয়ে যায় 8। তারপর এখানে প্লাস 6 আছে, তাহলে এখানে মাইনাস ব্র্যাকেটের বাইরে রয়েছে মাইনাস, তো 3 এর সাথে কত হয় 3 দুগুণ, এখানে 6 দুগুণ 12 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে এখানে আবার মাইনাস রয়েছে, ভিতরে সবগুলো প্লাস, তাহলে সবগুলো মাইনাস হয়ে যাবে গুণ করলে। তারপরে এখানে 10 আছে, তাহলে 2 দুগুণ 10 কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 20 হয়ে যাবে। তারপরে 15 দুগুণ কত হয়ে যাবে 30 হয়ে যাবে। আর লাস্টের দিকে এখানে 2y এর স্কোয়ার, তার মানে কত 4y স্কোয়ার। তারপরে এখানে 2 দুগুণ 4 আর 4 এর সাথে 5 গুণ করলে 20 হয়, এসে 20yz। আর লাস্টে হচ্ছে 5z এর হোল স্কোয়ার, 5 কে স্কোয়ার করলে কত হবে 5 5 25 z স্কোয়ার। শেষ হয়ে গেল এটা।
এরপরে আমরা পরবর্তী 4 নম্বর অঙ্ক 1007টাকে স্কোয়ার করতে হবে। তো 1007কে আমরা লিখতে পারি 1000 যোগ 7। তো 1000টাকে আমরা এ ধরবো আর 7কে আমরা বি ধরবো। তাহলে এখানে সূত্র হয়ে যায় a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে এখানে হচ্ছে এটা হচ্ছে a এর স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে বি স্কোয়ার। 1000 কে স্কোয়ার করলে হয় কত? এই মানটা আসে। 3টা শূন্য আছে, 6টা শূন্য হয়ে যাবে, 1 2 3 4 5 6। আর এখানে 2 ইন্টু, দেখো 1000 কে যদি আমরা স্কোয়ার করি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। এই যে 1000 টাকে স্কোয়ার করলাম, এই যে মান আসে এত, দেখছো? তারপরে এখানে কত আছে দেখো, 2 দিলাম, গুণ এখানে কত 1000 দিয়ে দিলাম, গুণ হচ্ছে 7, এই 7 দিয়ে দিলাম, কত হয়? 14000 হয়। 14000 লিখলাম। আর লাস্টে হচ্ছে 7 এর স্কোয়ার, 7 স্কোয়ার করলে কত হয়? 7 7 49। সেই সবগুলো এখন যোগ করব। তো 14000 প্রথম দিলাম, তারপর এখানে 7 7 49, তো 49 দিয়ে দেবো। আর এখানে একের পরে 6টা শূন্য আছে, 1 2 3 4 5 6। এই মানটা কত আসে? এই যে এই মানটা হয় এত, 1014049 এই মানটা, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ 1 নম্বর শেষ। এখন 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর আমাদেরকে সরল করতে হবে, বলছে যে সরল করতে হবে এইগুলো অঙ্কগুলো। তো এটা আছে 1 নম্বর, মানে 2 এর ক, এর কতে রয়েছে এই অঙ্কটা, এটাকে আমাদের সরল করতে হবে। তো প্রথমে দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি যে এই পুরাটা যা, এখানে আবার তাই, আবার এখানে যা, এখানে আবার তাই। তার মানে এটাকে আমরা যদি এ ধরি, এটা হচ্ছে 2, এটাকে আমরা যদি এটাকে এ ধরতে হবে, আর এটাকে তাহলে বি ধরতে হবে, আর এটা বি ধরতে হবে। তাহলে এখানে দেখো আমরা ধরি এই যে 7p প্লাস 3q মাইনাস হচ্ছে 5r সমান এ ধরি এটাকে। মানে এমন কিছু ধরতে হবে যে সংখ্যাটা ওই রাশির ভিতরে নাই। যেহেতু এই রাশির ভিতরে এ নাই, তাই আমরা এ ধরতে পারি। আবার এক্স ওয়াই ও ধরতে পারতাম, যেগুলো নাই সেগুলো ধরতে হবে, ঠিক আছে? এরকম এক্স ওয়াই থাকলে আবার অন্য কিছু ধরবো, এরকম। এখানে দেখো, এটাকে আমরা এ ধরলাম, আর এই দ্বিতীয় রাশিটাকে আমরা বি ধরলাম, এই যে যেটা দেওয়া আছে, যেটা বি ধরলাম। তাহলে প্রদত্ত রাশি কি হয়ে যায়? এই পুরাটাকে এ ধরছি, তাহলে এটা এ স্কোয়ার হয়ে যায়, তাই না? এ স্কোয়ার হয়ে যায় মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাসটা দিলাম 2, প্রথমটাকে তো এ ধরছি, তারপরে বি ধরছি, আর লাস্টে হয়ে যায় বি স্কোয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এর সূত্র কি দেখো, এটার কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না, এটার সূত্র। তো এখানে আমরা এই পুরাটা হচ্ছে এ বসিয়ে দিলাম, মাইনাস পুরাটা হচ্ছে বি বসিয়ে দিলাম, তার আবার স্কোয়ার আছে। এখন এখানে পুরাটা এই যে এই মানটা এখানে বসালাম, এই যে এই পর্যন্ত। এরপরে মাইনাসের সাথে ভিতরে ব্র্যাকেটে যারা রয়েছে ওদের সাথে গুণ করে দেবো। দেখো মাইনাস, আর এখানে 8p, প্লাসে মাইনাসে এখানে মাইনাস, আর এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস 4q, আর লাস্টে রয়েছে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস 5r এর হোল স্কোয়ার, লাস্টে আবার স্কোয়ার রয়েছে। এখন এগুলো আমাদের যোগ করে কাটাকাটি করতে হবে, ঠিক আছে? যোগ করে যোগ বিয়োগ যা হয় তাই করতে হবে। এখানে 7p আছে, আর 7p থেকে আমাদের 8টা পি, মানে দেখো 7টা পি থেকে আমাদের 8টা পি বিয়োগ করতে হবে, বলতে কি 8টা পি থেকে 7টা পি বিয়োগ করতে হবে। তো এখানে 8 থেকে 7 চলে গেলে 1 থাকে, তার মানে 1টা পি থাকে। এখন 8 বড় নাকি 7 বড়? তুমি বলবা 8 বড়। তো 8 এর আগে যে চিহ্ন, কি চিহ্ন আছে? মাইনাস, ওই মাইনাস চিহ্নটাকে এখানে ইউজ করতে হবে, ওই যে মাইনাস চিহ্নটাকে ইউজ করলাম। আর এখানে বাকি যে মানগুলো আছে দেখো, এই যে 5r কাটাকাটি কেটে যায়। এখানে আছে কত? 3q, আর এখানে আছে 4q। তো 3 আর 4 যোগ করলে কত হয়? 7 হয়ে যায়। 7q মাইনাস হচ্ছে p। এখন এটা a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র পড়ে, সমান কত হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে এখানে কত হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, সেটা। তাহলে এখানে 7 7 কত হয়? 49 এর স্কোয়ার মাইনাস 7 দুগুণে কত? 14pq প্লাস হচ্ছে p স্কোয়ার। এই যে এইটা হচ্ছে মান, এটা আমরা করে ফেললাম, সরল করো। এইভাবে আমাদের যত সরলের আছে সবগুলো একইভাবে করতে হবে। যেমন দেখো, এটাকেও আমরা কি ধরতে পারি? এই যে পুরা রাশিটাকে আমরা এ ধরতে পারি, এ ধরলাম। এই পুরাটাকে তাহলে একই তো এই আছে। আর এই যে দ্বিতীয় যেটা আছে, ওটাকে আমরা কি ধরবো? বি ধরবো আর কি। এই যে এটাকেই বি ধরবো, এটা 2m প্লাস 3n মাইনাস p, এটাকে এ ধরলাম। আর এখানে 2m মাইনাস 3n প্লাস p, এটাকে আমরা বি ধরবো, এই যেটাকে বি ধরবো, আর এটাকে ধরবো এ।
আর এটা তাহলে কত হয় 2a আর এটা b হয়ে যায়, তাই না? 2ab, ওটাও বর্গের সূত্রে পড়ে 2a আর এটা আছে b। এখানে আমরা এটা কি ধরলাম a, এটাকে ধরলাম b। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়? এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এটা কার সূত্র? এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র। তো এটা হচ্ছে পুরোটা হচ্ছে a এর মান মাইনাস পুরোটা হচ্ছে b এর মান তার উপর স্কয়ার। এখন এই যে পুরোটা বসিয়ে দিলাম a, আর মাইনাসের সাথে ভিতরে ব্র্যাকেটে যারা আছে বিয়োগ গুণ করে দেব। তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, এই যে এর হোল স্কয়ার। এখন দেখো এখানে কাটাকাটি করলে কত আসে? 2m কাটা যায়। প্রথমে এই 2m কাটাকাটি যায়। এখানে কত আছে? 3n আর লাস্টে রয়েছে 3n। 3 আর 3 যোগ করলে কত হয়? 6 হয়ে যায়। আর মাইনাস পি তার মানে মাইনাস 2p এর স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে এস আবার a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই যে এরকম। তাহলে এখানে কত হবে? a স্কোয়ার মানে কত? 6n এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে 6n এর হোল স্কোয়ার তার মানে কত? 36n স্কোয়ার, মানে 6 ছক 36। আর এখানে কত হয়? 2 ইন্টু 6 তার মানে 12, 6 দুগুণে 12, তাকে আবার 2 দিয়ে গুণ করলে 24 এনপি। আর লাস্ট হয়েছে 2p, 2 কে স্কোয়ার করে 4 আর p কে স্কোয়ার করে p স্কোয়ার হয়ে যায়। এটাই অ্যান্সার। এরপরেরটা গ নাম্বার, এই যে এটাকে করতে হবে। তো এটাকে আমরা এ ধরবো, তাহলে এটাও এ হবে, তাই না? এটাও এ, তার মানে এ গুণ এ কত হয়? এ স্কোয়ার হয়ে যাবে, ঠিক না? এরকম টাইপের। তারপর এখানে আছে 2 ইন্টু এই যে যেটা রয়েছে 2, এটা তো 2ই, আর এটাকে আমরা এ ধরি। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে বি ধরবো, যোগ এটাও তাহলে বি গুণ বি, তাই না? এই টাইপের আসতেছে। এটাকে আমরা যদি এই যে এই পুরোটাকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার লিখতে পারি। এই যে তাহলে এ স্কোয়ার মানে কত? ওই জিনিসটার স্কোয়ার। এখানে 6, একই জিনিস তো, এখানে দেখো ডাবল আছে, তাই এখানে 6.35 এর স্কোয়ার যোগ এখানে 2 ইন্টু এখানে এ আছে, এখানে বি আছে, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে বি এর স্কোয়ার হয়ে আছে। তাহলে এখানে আমরা এটাকে এ আর তাহলে এ ধরলে স্কোয়ার হয়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা সূত্র কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার। দেখো এর মান কত? এর মান তো এটা, আর বির মান কত? এই পুরোটা হচ্ছে বির মান। এখন আমরা যদি এই মানটা যোগ করে দিই, দেখো এখানে আছে 6.35 যোগ এখানে হচ্ছে 3.65, এই যে 65 যোগ করলে কত আসে? দেখো 10 আসে। 10 কে স্কোয়ার করব, তার মানে 10 কে 10 দিয়ে গুণ করে দেবো। 10 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? এখানে 110, 10 কে 100 হয়, এই যে শেষ। তারপরে এই লাস্ট এটা ঘ নাম্বারটা আর কি। ঘ নাম্বার দেখো, এটা উপরে একটা মান দেওয়া আছে, মাইনাস এই মানটা দেওয়া আছে, আবার মাইনাস এটা দেওয়া আছে। এটাকে আমাদের সূত্রের সাহায্যে অঙ্ক করতে হবে, বুঝছো? এখানে দেখো এটাও যা, এই মানটাও তাই। তাহলে এটাকে আমরা এ স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস এটা, এই মান দুইটা মান সেম, তাহলে উপরে এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। আর নিচে কি আছে? দেখো নিচে কিন্তু আলাদা আলাদা আছে। দেখ এটাকে এ মাইনাস বি লিখতে পারি, এটাকে এ ধরছিলাম, এটাকে এ ধরছি মাইনাস বি, এইভাবে লিখতে পারি। এখন উপরে যেটা আছে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, সেটা বসালাম। আর নিচে রয়েছে এ মাইনাস বি। সেই হিসেবে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর নিচে এ বি। তো এটা এই মাইনাসে যেটা, ওটা কাটাকাটি যায়, তাহলে প্লাসে যেটা সেটা থেকে যায় এ, আর এটা হচ্ছে বি। এখন এই দুটাকে যদি আমরা যোগ করি, দেখো এখানে যোগ করলে মানটা কত আসে? 23 আর 45 যোগ এখানে 759, এই যে 3104, এটা হচ্ছে আনসার। তারপরে আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে এখানে a মাইনাস বি সমান কত? 4, এবং এ বি সমান কত? 60 হলে a প্লাস বি এর মান বের করতে হবে। ওকে, এ প্লাস বি এর মান কত হবে? দেওয়া আছে a মাইনাস বি এর মান হচ্ছে 4, আর এ বির মান হচ্ছে কত? 60 দেওয়া আছে। তো আমরা জানি, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে কি? a স্কোয়ার। এই সূত্রটা তো আমরা জানি, তাই না? a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখান থেকে আমরা যে যার যার মান দেওয়া আছে সেটা বসাবো। তোমরা দেখে a মাইনাস বি এর মান দেওয়া আছে কত?
4, এই দেখো 4 দেওয়া আছে, তো 4 ওর উপর আবার স্কোয়ার আছে, 4 4 16 হয়ে যাচ্ছে। তারপরে 4 ইন্টু এবি, এবির মান কত, এবির মান হচ্ছে 60, এই 60 দিয়ে দিলাম। তাহলে 4 ইন্টু 60, দেখো 4 কে যদি 60 দিয়ে গুণ করে দিই এখানে কত আসে, 4 গুণ 60, এই মানটা কত হয় 240, এই সে 240 বসিয়ে দিলাম। তাহলে এখানে এ বি সমান কত হচ্ছে, এই এখানে 16 আর 240, এর সাথে যদি আমরা 16 যোগ করে দিই কত আসে 256, এই সে 256 হয়। এখান থেকে আমরা যদি এটা এ বি রাখি, এ বি আর এটাকে স্কোয়ার আছে ওই পাশে পাঠিয়ে দিলাম, তো স্কোয়ার কে দেখো এ প্লাস বি রাখলাম আর ওখানে রুট করে দেবো, এই পাশে যে রুট হয়ে যায় 256, তো 256 এখানে প্লাস মাইনাস হয়, যদি এই পাশে স্কোয়ার থাকে, যেহেতু স্কোয়ার ছিল ওই পাশে যে রুট হয়ে গেল, এসে প্লাস মাইনাস হবে। 256, এই যে 256 কে যদি আমরা রুট করি, 256 কে রুট করলে কত হয়, 56 কে রুট করলে 16 হয়, প্লাস মাইনাস 16 হবে, এটা হচ্ছে আনসার। তারপর একটা 4 নম্বর প্রশ্ন, এখানে 4 নম্বর হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে 9m আর এ বি সমান হচ্ছে 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত হবে। তো এই যেটা দেওয়া আছে দেখো a প্লাস বি দেওয়া আছে, এটার মান কত 9m এবং এ বির মান কত 18m স্কোয়ার। তো আমরা একইভাবে জানি a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে আমাদের a মাইনাস বি এর মান বের করতে হবে, a মাইনাস বি, তাই আমরা a মাইনাস বি এর এই মান, এই সূত্রটা ইউজ করেছি। এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার, তো এ বির মান কত 9, দেখো এ বি এর মান কত এখানে 9m, তো 9m বসালাম তার উপরে স্কোয়ার মাইনাস 4, এটা হচ্ছে এ বির মান 18m স্কোয়ার, এখানে 9m এর স্কোয়ার তার মানে কত 18 মানে 9m মানে 9 নং 81m স্কোয়ার মাইনাস এই যে 18 সাথে 4 গুণ করতে হবে মানে 72m স্কোয়ার, 81 থেকে 72 বিয়োগ করলে কত হয় 9m স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। এখন এই পাশে a মাইনাস বি সমান কত হবে, এই পাশে প্লাস মাইনাস রুট হয়ে যাবে, রুট m 9m স্কোয়ার, তো 9m স্কোয়ার দেখো 9 কে রুট করলে কত হয় 3 হয়, আর m স্কোয়ার কে ওই যে রুটি আর স্কোয়ারে কাটা যায়, ঠিক আছে, রুটি স্কোয়ারে কাটা যায়, তাহলে শুধুমাত্র m থাকে, এটার মান হবে প্লাস মাইনাস 3m। 5 নম্বর প্রশ্ন, x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। তো দেওয়া আছে এখানে কত x মাইনাস 1/x সমান 4, তো এখান থেকে দুই পাশে আমরা স্কোয়ার করে দিলাম, এই পাশে স্কোয়ার করব ওই পাশে স্কোয়ার করব। এখানে দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার, এই সূত্র কি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন দেখো এখানে x মাইনাস এটা আছে a ধরবো, x টাকে a ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার সমান 16, এখন এই x x কাটা যায়, ঠিক আছে, তাহলে এখানে কত থাকে x স্কোয়ার থাকে মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার, এই যে সমান কত হবে 16 হবে। এখানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত এই 16, আর এই মাইনাস 2 আছে না, মাইনাস 2 এই পাশে যে প্লাস 2 হয়ে যায়, তাহলে এটা যোগ করলে কত হবে 18 হয়ে যাবে। এই যে এখানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত 18 হলো। এইটাকে আবার স্কোয়ার করব, আবার স্কোয়ার করব, কেন আবার স্কোয়ার করব, দেখো আমাদের x টু দি পাওয়ার 4 আছে, ততক্ষণ পর্যন্ত x টু দি পাওয়ার 4 না আসে ততক্ষণ পর্যন্ত করতে থাকবো, তাহলে এখানে আবার স্কোয়ার করব, স্কোয়ার করলে এটা আবার এটাকে আবার a ধরবো আর 1/x স্কোয়ারটাকে b ধরবো, তাহলে a স্কোয়ার প্লাস 2a, a মানে x স্কোয়ার প্লাস ইন্টু b, b মানে কত 1/x স্কোয়ার প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে কত 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার সমান 300। এই যে 18টাকে স্কোয়ার যদি আমরা করি, দেখো 18টা যদি স্কোয়ার করি, তুমি 18কে এভাবে স্কোয়ার করবা তো কত আসে 324, এই যে সেই 324টাকে লিখলাম। এখন দেখো এখানে x স্কোয়ার এর হোল স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4, আর এখানে এটা এটা কাটা যায়, দেখছো এই যে এটা কাটা যায়, তাহলে থাকে কত এখানে 2 থাকে, সেই 2 লিখলাম, আর এখানে কত 1/x টু দি পাওয়ার 4 হয়ে যায়, 1/x স্কোয়ার এর হোল স্কোয়ার মানে কত 1/x টু দি পাওয়ার 4 সমান কত 324। এখন এই যে x টু দি পাওয়ার 4 এখানে রাখলাম আর 1/x টু দি পাওয়ার 4 এখানে রাখলাম, আর এই যে প্লাস 2 ছিল এটাকে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, 324 থেকে 2 বিয়োগ করলে 322 থাকে, এটাই প্রমাণিত, এটা প্রমাণ করতে বলেছে, তাই প্রমাণ শেষ। এরপরে 6 নম্বর প্রশ্ন চলে যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলা এসবই ইম্পর্টেন্ট, এই যে এটাই অঙ্ক। 2x প্লাস 2/x সমান কত 3 হলে x স্কোয়ার প্লাস 2/x স্কোয়ার এর মান বের করতে হবে। তো এখানে দেওয়া আছে কত 2x
প্লাস হচ্ছে 2/x সমান কত 3। এখানে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো ওই দুইটাকে আমরা কমন নিতে পারি। যদি কমন নিয়ে যায় তাহলে এখানে কি থাকে, x থাকে, আর এখানে তো 2 নিয়ে গেলাম, তাহলে এখানে কিছু নেই, তার মানে 1 আছে। 1/x সমান কত, এই 3 এখানে বসিয়ে দিলাম। এখন x প্লাস 1/x এটাকে রাখলাম, আর এই যে 2 এটা কি হয়ে যাবে, গুণ আছে না, এই পাশে যায় তাই ভাগ হয়ে যাবে, 3/2 হয়ে গেল। এখন এটাকে দুই পাশে স্কোয়ার করব, স্কোয়ার করলে স্কোয়ারের চিহ্ন বসালাম, এই যে 2 এখানে 2 স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে সূত্র কি, এ স্কোয়ার প্লাস, মানে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার আসে, তাই না? তো এখানে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই যে তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান কত, এখানে 3 স্কোয়ার মানে 9, আর নিচে আছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এরকম হয়ে যায়। এখানে এক্স স্কোয়ার মানে কত, এখানে এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার থাকবে, এখানে এই এ বি কাটা যায়, এটা এক্স কাটা যায়, এখানে থাকে কত 2, আর এখানে থাকে কত 1/x স্কোয়ার, আর এই পাশে থাকে এই যে 9, মানে 3 কে স্কোয়ার করলাম কত 9 হলো, আর 2 কে স্কোয়ার করলে কত হবে 4 হবে, এই যে এটা হয়ে গেল। আর এখানে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এই যে 4। দেখো এখানে একটা জিনিস, এখানে এই যে 9/4 আছে, 9/4 এটাকে রাখলাম, আর এই যে 2 ছিল প্লাস 2 এই পাশে যে -2 হয়ে গেল। এটাকে এখন লসাগু করব, লসাগু করলে 4 হয়, এই 4 এই 4 এর ভিতর কয়বার যায়, একবার, 1 9 এর সাথে গুণ করলে 9 9 হয়, আর এখানে মাইনাস, এই যে এই মাইনাস, যে মাইনাসটা আছে এখানে, ওই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম। এই 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 কে আমরা 4 দ্বারা ভাগ করলে 4 হয়, 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 1 থাকে, তাহলে 1 আর নিচে আছে 4 থাকে। এটা প্রমাণ, এটা আছে অ্যান্সার আর কি, অ্যান্সার বের করতে বলেছে, এটাই অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা প্রমাণ করতে হবে। তো এখানে দেওয়া আছে a প্লাস 1/a সমান কত 2, আমি দুই পাশে স্কোয়ার করতেছি, দুই পাশে স্কোয়ার করলে কি হয়ে যায়, এই যে সূত্র বসাতে হবে, a প্লাস b হোল স্কোয়ারের যে সূত্র কত, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a স্কোয়ার মানে কত, মানে a এর হোল স্কোয়ার, a স্কোয়ার মানে a স্কোয়ার হয়ে যায় ইন্টু 2a, আর b মানে 1/a, আর b মানে 1/a এর এর স্কোয়ার আছে না, b স্কোয়ার, তাই এটা সমান কত 4, এই যে 2 দুগুণ 4 হয়ে যায়। এখন এই a কাটা যায়, তাহলে এখানে এ থাকে a স্কোয়ার, আর এখানে 2 থাকে, আর এখান থেকে 1/a স্কোয়ার সমান কত 4, তাহলে এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত হবে, এই যে 4 আছে আর এই পাশে 2 আছে, এই দুইটাকে ডান পাশে নিয়ে আসলে 4 - 2 হয়ে যায়, কত হয় 2 হয়। এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার, 1 নম্বর সমীকরণ দিলাম আর কি এটাকে। তারপরে আবার a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত হবে 2, এটাকে আবার দুই পাশে স্কোয়ার করে দেবো, কেন আমাদের 4 a টু দি পাওয়ার 4 আনতে হবে, এই জন্য এখানে সূত্র অনুসারে a স্কোয়ার প্লাস 1/a, এটা এই পুরোটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, এটা কাটা যায়, এখান থেকে a টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস হচ্ছে 1/a স্কোয়ার এর হোল স্কোয়ার মানে 1/a টু দি পাওয়ার 4 সমান কত 4, এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান কত 2, তো এটা সমানও 2 হলো, আবার এই পাশেও 2 হয়েছে, দেখছো এটার অ্যান্সার। তাহলে কি এই দুইটা সমান, মানে 1 নং এবং 2 নং সমীকরণ থেকে পাই a টু দি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা দেখানো শেষ। তারপর আমাদের 8 নম্বর প্রশ্ন চলে যায়। এরপর 8 নম্বর আছে দেওয়া আছে a প্লাস b এর মান কত √7, আর a মাইনাস b এর মান হচ্ছে √5। তো এটা হলে এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? কোনো অঙ্ক যদি নাও করে এটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসে। তো এখানে যেটা দেওয়া আছে a প্লাস b সমান √7 আর a মাইনাস b সমান হচ্ছে √5, এরকম দেওয়া আছে। তো বাম পক্ষে কি আছে, এখানে আছে দেখো 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো 8ab এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 4ab ইন্টু হচ্ছে 2। তো 2 কেন লিখলাম, তার কারণ 4 দুগুণ 8 এর জন্য। এখানে 4ab আর এখানে 2 আর এই যেটা আছে আর কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এখানে এই যে 4ab সূত্র আছে এই পুরাটা, এটা আছে 4ab সূত্র, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই পুরাটা সূত্র আছে এটা, ঠিক আছে? মানে অনুসিদ্ধান্ত আর কি, সূত্র বলতে অনুসিদ্ধান্ত। তো অনুসিদ্ধান্ত এখানে বসিয়ে দিলাম যে 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার।
ঠিক আছে। তো এখানে a প্লাস বি এর মান বসিয়ে দিলাম √7 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার। তো এটা হচ্ছে a মাইনাস বি এর মান, তারপর আবার a প্লাস বি এর মান, এখানে আবার a মাইনাস বি এর মান। এখানে √e আর দেখো √7 আছে তাই না, √7 এর স্কয়ার, এই √e এবং 7 এ কাটা যায়, তাহলে মানে সরি রুট আর এই যে স্কয়ারে কাটা যায়, তাহলে 7 থাকে, এখানে √a স্কয়ার কাটা গেলে 5 থাকে, এখানে 7 থাকে, এখানে 5 থাকে, এখানে 7 মাইনাস 5 কত 2 থাকে, মানে 7 থেকে 5 বিয়োগ করলে 2 থাকে, এখানে 7 আর 5 যোগ করলে কত হয় 12 থাকে। তাও এখানে 12 দুগুণ 24, এই যে 24, এটা ডান পক্ষের সমান হয়ে গেল, এই যে ডান পক্ষে কত 24। অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ খুবই, ঠিক আছে। তারপরে এখানে 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে রয়েছে a প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি সমান 31 হলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তো যেটা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান কত 9, এ বি প্লাস বি সি প্লাস সি সমান কত 31। তো আমরা যে সূত্রটা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার মানই তো নির্ণয় করতে হবে, যে এটার মান। তো সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি বি সি সি এ। তো দেখো a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মানে এটার মান, a প্লাস বি প্লাস সি এর মান কত 9, এই সে 9 দিয়ে দিলাম, এই 9 স্কয়ার মাইনাস হচ্ছে 2, এই সে 2 দিলাম, আর এই পুরোটার মান কত 31 বসিয়ে দিলাম। তো এখানে 9 স্কয়ার মানে 9 নং 81 মাইনাস হচ্ছে 31 এর সাথে 2 গুণ করলে কত হয় 62। তো 81 থেকে 62 বিয়োগ করলে হয় 9, 19 আর কি, এটা হচ্ছে 19, এটা आंसर। তারপর 10 নাম্বার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9, এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান কত 8 হলে a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ারের মান বের করতে হবে। সেম ভাবে একটু আগে যেটা করলাম, আমাদের দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে a স্কয়ার প্লাস বি প্লাস সি স্কয়ার, তাই না, এই যে এটা মান কত 9, আর এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত দেওয়া আছে 8 দেওয়া আছে। তো আমরা যেটা জানি, আমরা সূত্র জানি a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যোগ 2 ইনটু এ বি বি সি সি এ। এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কত 9, এই দেখো এই যে 9 দেওয়া আছে, তাই না, এই যে এখানে 9 দেওয়া আছে। আর 2 ইনটু কত 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত, এর মান দেওয়া আছে, এই দেখো এর মান দেওয়া আছে 8, এই যে 8 দেওয়া আছে, এখানে 8 বসিয়ে দিলাম, এই যে এই 8, এখানে এই 8টা বসিয়ে দিলাম। তাহলে এখানে 8 গুণ 2, তার মানে কত হয় 8 দুগুণে 16, এই 16 বসিয়ে দিলাম, আর তার সাথে 9 যোগ করব, তাহলে কত হয় 25 হয়ে গেল, এই যে সে 25। তো 10 এর শেষ आंसर। 11 নম্বরে চলে যায় a প্লাস বি প্লাস সি সমান কত 6, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত 14 হলে a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কয়ারের মান বের করতে হবে। খুবই সহজ একটা ম্যাথ। দেখো আমরা জানি কি জানি a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইনটু 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখানে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে কত 6 কে স্কয়ার করলে কত হয় 36 হয়ে যায়, 636। আর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া আছে 14, এই সে 14 বসালাম। আর 20 এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করতে হবে, ওটা দেওয়া নাই। এখানে 36, এখানে আমরা যদি 20 এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করতে চাই, তাহলে এখানে এই 36 থেকে এই যে 14 এটা বিয়োগ করে দিতে হবে, তাহলে কত হয় 22। আর 22 কে এই যে 2 আছে, এই 2 কা দিয়ে ভাগ করে দেব, ভাগ করলে কত হয় 11 থাকে, এই যে 22 কে 2 দিয়ে ভাগ করলে হয় 11। মানে আমাদের যে রাশিটা দেওয়া আছে a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কয়ার এর মান বের করতে হবে। এখানে a মাইনাস বি এর হোল স্কয়ার সমান কত a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর বি মাইনাস সি এর হোল স্কয়ার মানে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, আর সি মাইনাস এ এর হোল স্কয়ার মানে সি স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার, এটা ঠিক আছে, এটা মান বের করব। তো এখানে দেখো a স্কয়ার আছে, a একটা আর হচ্ছে লাস্টে একটা, তাহলে দুইটা স্কয়ার, আবার বি ও দুইটা আছে এই দুইটা, আর সি স্কয়ারও দুইটা আছে, তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু a স্কয়ার, ঠিক আছে, 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আবার দেখো এখানে ab, এই যে ab আছে দুইটা, এখানে বিসি আছে দুইটা আর সি আছে দুইটা, সব জায়গায় -2 আছে, তো -2 কমন নিলাম, তাহলে ab থাকে প্লাস বিসি প্লাস সি, মানে মাইনাস কমন নিলে প্লাস হয়ে যায়, ওরা ভিতরে চিহ্নগুলো পাল্টে যায়। এখন দেখো 2 ইনটু এ বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কত 14, আর এখানে এ বি
প্লাস বিসি প্লাস সি এর মান কত 11। এখানে 2 গুণ 14 এর মান কত হয় 14 দুগুণ 28, এখান থেকে 2 ইন্টু 11, 11 তার মানে 11 দুগুণ 22, ঠিক আছে। তো 28 থেকে 22 বিয়োগ করলে কত হয় 6 হয়, এটাই আনসার। তারপরে 12 নম্বরে এক্স এর মান দেওয়া আছে 3, ওয়াই এর মান দেওয়া আছে 4, জেড এর মান দেওয়া আছে 5। এখন আমাদের এই যে একটা রাশি দেওয়া আছে এটার মান বের করতে হবে। সব জায়গায় এক্স ওয়াই জেড এগুলো মান বসা দিলে হয়ে যাবে। আমরা তার আগে এটাকে একটু সাইজ করে নিতে হবে। 9 এক্স স্কোয়ার দেওয়া আছে, 16 ওয়াই স্কোয়ার প্লাস 4 জেড স্কোয়ার মাইনাস এরকম দেওয়া আছে। তো এটাকে আমরা লিখতে পারি 3x স্কোয়ার লিখতে পারি। এই 16 ওয়াই স্কোয়ারকে মাইনাস 4 ওয়াই স্কোয়ার লিখতে পারি। আর এখানে 4z এটাকে লিখতে পারি 2z এর স্কোয়ার। তারপর এখানে মাইনাস, তো মাইনাসের জায়গায় আমরা প্লাস দিলাম, যেহেতু আমরা এটাকে এই জন্যই আমরা -4y ধরেছি, ঠিক আছে। -4y লিখলাম, আর এখানে 3x, এটাকে আমরা 3x মানে এটাকে দেখো 3 দুগুণে কত হয় 6, আর 4 ছক 24, এর জন্য এটাকে ভেঙে আমরা 2 ইন্টু 3x এইভাবে লিখছি। মানে আমরা চাচ্ছি যে সূত্র বসাইতে, সূত্র কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু 2ab প্লাস 2bc প্লাস 2ca, ওই সূত্রটা ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে। তার জন্য আমরা এইভাবে লিখলাম আর কি এগুলোকে 2 ইন্টু এটাকে বি এবং সি লিখলাম। তাহলে এখানে কত হয়, এখানে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই যে 16 হয়ে গেল। আর লাস্টে এই যেটাকে ভেঙে মানে যে 12zx কে ভেঙে 2 ইন্টু 2z 3x এরকম লিখলাম। এটা সূত্র কি, সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এখানে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে আবার লেখা যায় 3x, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, -4y প্লাস 2z এর স্কোয়ার। এখন এই যে 3 ইন্টু এখানে x এর মান আর y এর মান এবং z এর মান 5, এই যে x এর মান কত 3, y এর মান কত 4, আর z এর মান কত 5 বসিয়ে দিলাম। এখন এই যে 3 3 কত 9, তারপর এখানে 4 4 কত 16, আর এখানে কত 5 দুগুণ কত 10, 9 বিয়োগ 16, আচ্ছা 9 এর সাথে যদি আমরা প্রথমে 10 যোগ করে দিই তাহলে কত হচ্ছে এখানে 19, এই যে 19 থেকে আমরা যদি 16 বিয়োগ করে দিই তাহলে কত হবে 3 হবে, 3 না। তো 3 এর স্কোয়ার করলে আবার কত হয় 9 হয়ে যায়, এই যে। এরপরে 13 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এইরকম আছে না a প্লাস 2b ইন্টু 3a প্লাস হচ্ছে 2c। তো এটাকে সূত্রের সাথে একটা সূত্র আছে, সূত্র আছে এবি সূত্র কি, এবি সমান হচ্ছে a প্লাস বি ভাগ হচ্ছে 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ হচ্ছে 2 এর হোল স্কোয়ার। ওই সূত্র অনুসারে আমরা লিখতে পারি, এটাকে তো a লিখতে পারি a, তাই না। তো a প্লাস বি ভাগ 2 এর হোল স্কোয়ার, সূত্রে মাইনাস a মাইনাস বি ভাগ 2 এর স্কোয়ার। এখানে গুণ যোগ করে দেবো আর কি, এই যে আছে a আর এখানে আছে কত 3a, মানে এইটা সবগুলোকে যোগ করে দেবো এখন। তো ওই সূত্র অনুসারে তো লিখলাম এটা সেম। তো এখানে দেখো এই a আর এই 3a যোগ করলে কত হয় 4a, আর এখানে 2b আর আছে 2b লিখলাম, আর লাস্টে রয়েছে 2c, এই যে 2c লিখলাম, ভাগ হচ্ছে 2, আর এখানে যে মাইনাস, এই মাইনাসটাকে এখানে লিখলাম। এখানে কত হয় a থেকে আমরা যদি বিয়োগ করি, দেখো এখানে 2b আছে, 2bটাকে লিখলাম, আর এখানে a, আর এখান থেকে যদি 3a চলে যায় তাহলে কত হয় -2a থাকে, আর লাস্টে হচ্ছে -2c এর স্কোয়ার, নিচে রয়েছে স্কোয়ার। আচ্ছা, তো এখানে উপর থেকে আমরা 2 কমন নিই, সব জায়গা থেকে 2 যদি কমন নিই 2 ইন্টু 2a প্লাস b প্লাস c, আর এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে b মাইনাস a মাইনাস c, ঠিক আছে, স্কোয়ার করে দিলাম। তো এখানে এই যে 2 এই 2 কাটা যায়, তাহলে কি আর থাকে a 2a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার, আর এখানে এইটা এই 2 কাটা যায়, কমন নিছি উপর থেকে, তো এই জায়গা থেকে আমরা কমন নিয়েছিলাম এই যে 2, তাই না। তো কাটাকাটি যায়, তাহলে এখানে এরকম হয়ে যায়, তাহলে দুইটা রাশি তা আবার এরকম মানে বর্গ, দেখছো বর্গ, তা আবার বিয়োগফল রূপে বর্গ প্রকাশ করলাম, ঠিক আছে, এইভাবে করতে হবে এটাকে। এরপর 14 নম্বর, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো এটাকে আমরা প্রথমে যেটা করতে পারি, এইভাবে ভাঙাবো, প্রথমে ভাঙবো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 রয়েছে, তো এটাকে এখন দেখো আমরা কি করতে পারি, মিডিল টার্ম করতে পারি। মিডিল টার্ম করলে এখানে আসে হচ্ছে 6x প্লাস 4x,
ঠিক আছে, 6x প্লাস 4x। দেখো এই 6 আর হচ্ছে 4 গুণ করলে কত হয়, 4 ছক 24, এটার সাথে মিলে যায়। আবার এটা যোগ করলে 10x হলো। এইভাবেই মিডিল টার্ম করতে হবে। তো এখান থেকে x কমন যায়, x কমন গেলে x প্লাস 6 হয়। আর এখান থেকে কি কমন যায়, 4 কমন যায়, 4 কমন গেলে x প্লাস 6 হলো। এখন এই যে x প্লাস 6 একটা নিলাম, তাহলে এখানে কি থাকতো, x থাকলো, আর এখানে থাকলো 4। এটাকে আবার আমাদের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। সূত্রটা কি, এটাকে আমরা a ধরি আর এটাকে আমরা b ধরি। এখানে a প্লাস b ভাগ 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 এর হোল স্কয়ার। সেইভাবে আমরা এটাকে লিখলাম, এটা হচ্ছে a প্লাস b ভাগ 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 এর হোল স্কয়ার লিখলাম। এখন দেখো এখানে x আর এখানে x রয়েছে, তার মানে কত হয়, 2x হয়ে যায়। আর এখানে কত, 6 আর 4 যোগ করলে কত হবে, 10। আর নিচে তো 2 আছেই স্কয়ার। আর এই পাশে কি হচ্ছে, x আর x কাটা যায়, তাহলে 6 থেকে 2 চলে গেলে কত থাকে, 4 চলে গেলে 2 থাকে। আর নিচে তো 2 আছেই, এখানে এই 2 কাটা, তাহলে 1 থাকে, 1 এর স্কয়ার। আর এই উপর থেকে আমরা 2 কমন নিলাম, তাহলে 2 × x প্লাস 5, এটা কাটা যায়, তাহলে এখানে কত, x প্লাস 5 এর হোল স্কয়ার মাইনাস আচ্ছা 1 এর স্কয়ার। এটা শেষ। এরপরে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8। ঠিক আছে, 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 হলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে হবে। তো যেটা দেওয়া আছে আর কি, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 এর মান কত, এর মান দেওয়া আছে 8। ঠিক আছে, আর এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে কত, 4। 1 নম্বর সমীকরণ এর 2 নম্বর সমীকরণ দিলাম। তো 1 নং থেকে আমরা কি পাই, এই যে এটা পাই, a স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান কত, 8 দেওয়া আছে। এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার 4 কে আমরা a স্কয়ার এর হোল স্কয়ার লিখতে পারি, যোগ এখানে আমরা অতিরিক্ত 2 নিব, কেন সূত্রে বসাবো এর জন্য, অতিরিক্ত 2 নিলাম, তাহলে 2 ইনটু a স্কয়ার b স্কয়ার আছে, আর লাস্টে হচ্ছে b টু দি পাওয়ার 4 কে b স্কয়ার টু দি পাওয়ার b স্কয়ার এর হোল স্কয়ার লিখতে পারি। আর যেহেতু আমরা এই 2 অতিরিক্ত নিয়েছি, আর এখানে তো মাত্র দেখো এখানে আছে একটা a স্কয়ার b স্কয়ার আছে, আমরা এখানে দুইটা a স্কয়ার b স্কয়ার নিচ্ছি, এজন্য একটা a স্কয়ার b স্কয়ার বিয়োগ করে দেব, সমান কত হবে, 8। এখন এই পুরাটার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার, আর এখানে কত হবে, ab এর স্কয়ার সমান কত, 8। এখানে এইটা হচ্ছে পুরাটাকে আমরা a ধরি, দেখো a স্কয়ার, এটা সূত্র আছে না, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। ওই সূত্র অনুসারে আমরা এইটাই পুরাটা হচ্ছে এখন a হয়ে গেছে, তাহলে a স্কয়ার মানে এই পুরাটা হচ্ছে a, তাহলে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস হচ্ছে b সমান কত হবে, 8। এখন এই পুরাটার মান কত, এই পুরাটার মান হচ্ছে 4, আর এটা হচ্ছে, এটার মান তো আমরা বের করব, তো এটা রাখলাম, আর এটা তো 8 হলো, এটাতে একটা ভাগ করে দেবো, ভাগ করলে কত হয়, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 হলো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ যোগ করব। 3 নম্বর তো এইটা, আর 2 নম্বর ছিল কোনটা, যেটা দেওয়া আছে উদ্দীপকে, এই যে এটা, এই সমীকরণ দুটা, স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ওইটা স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখানে আছে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, এর মান দেওয়া আছে 4, আর এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান এখানে আছে 2। আমরা যদি যোগ করি, এটা কাটা যায়, দেখছো এই যে এটা কাটা যায়, তাহলে থাকে কত, 2a স্কয়ার থাকে আর 2b স্কয়ার থাকে, এর মান কত, এই যে 4 আর 2 যোগ করলে কত হবে, 6। তাহলে এটা 6 হয়ে যাচ্ছে, 6। আর এখানে দেখো এখানেও 2a স্কয়ার আছে আর 2b স্কয়ার, এখান থেকে দেখো 2 কমন যায়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত হয়, 6। 6 কে এখন 2 দিয়ে, এই যে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হয়, 3 হবে। এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। ঠিক আছে, আবার ab এর মান আমরা কিভাবে বের করব, ab এর মান বের করার জন্য আমরা যেটা করব, এখানে 2 নং থেকে 3 নংটাকে বিয়োগ করে দেব। ঠিক আছে, 3 নম্বর যেটা পেলাম, মানে 2 নং থেকে 2 নং বিয়োগ 3 নং হতে পায়, মানে 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করে দেব। তো এখানে কি আসে দেখো, এই পুরাটা আছে 2 নম্বর, এখান থেকে 3 নম্বরটাকে বিয়োগ করে দিলাম, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে যাবে। যেমন দেখো এখানে 2 নম্বরটা কি ছিল, 2 নম্বর হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান কত, এটা আমরা পেয়েছিলাম 4। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে, 2 নম্বরটা কি, এই যে এটাই হচ্ছে 2 নম্বর, তাই না, এই যে এটা, এই সরি 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, a স্কয়ার, এই যে a স্কয়ার
প্লাস হচ্ছে বি স্কোয়ার আর হচ্ছে কত মাইনাস এ বি, এই যে মাইনাস এ বি সমান কত 2। এখন বিয়োগ করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এই যে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে, চিহ্ন পরিবর্তন হয়ে গেল, প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই যে এখানে হয়ে যাবে মাইনাস আর কি, কিছু নেই মানে প্লাস আছে এখানে মাইনাস আছে। এখন দেখো এ স্কোয়ার স্কোয়ারে কাটা যায়, বি স্কোয়ার বি স্কোয়ারে কাটা যায়, এখানে কত আছে এ বি আর এখানেও আছে প্লাস এ বি হয়ে গেছে, মানে 2ab হয়ে গেছে সমান কত, এখানে 4 থেকে 2 চলে গেল, তার মানে কত হবে আর 2 থাকলো, এখানে এ বি সমান কত হবে, এ বি সমান হচ্ছে 2/2, যদি কাটা যায় তাহলে 1 থাকে, এই যেটা আছে অ্যান্সার। তো আলহামদুলিল্লাহ আমরা 3.1 এর অনুশীলনীতে যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা সমাধান করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের পেইড কোর্সে কেউ ভর্তি হতে চাও, তা আমাদের পেইড কোর্স রয়েছে, যেমন বিজ্ঞান বিভাগের জন্য মাত্র 550 টাকায় তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত। এই ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বার 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করবা। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য গণিত এবং সাধারণ বিজ্ঞান এই দুটা ক্লাস নেওয়া হবে মাত্র 220 টাকার বিনিময়ে। এই নাম্বারে যোগাযোগ করবা এটার জন্য, ভর্তি হওয়ার জন্য। আর যদি কেউ আমাদের সরাসরি আমাদের কোচিং এ ভর্তি হতে চাও, যারা ঢাকার আশেপাশে রয়েছে, মানে ব্র্যাক ইউনিভার্সিটির আশেপাশে যারা রয়েছে, আমাদের কোচিংটা রয়েছে ব্র্যাকের পাশে, মসত্তর, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212 এখানে রয়েছে। তোমরা চাইলে এখানে সরাসরি এসে ভর্তি হতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।